ভেন্টের পেছনে কোনো গোপন ঘর থাকতে পারে। চলো দেখা যাক। কিচ্ছু নেই, নেই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে ভালো হয়েছে শন অ্যাকচুয়ালি ওর পিছনে লুকোয়নি। ও মাই গড, এটা একটা বিশাল রুম। চলো দেখা যাক। ও মাই গড, এটা একটা ডামি। আমি শুনতে পাচ্ছি ও উপরে সবকিছু ছুঁড়ে ফেলছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিছু নেই। এইদিকে বাউন্টি হান্টার বাড়ির অন্য দিকে ছিল বলে আমার বন্ধুরা এটার সুযোগ নিচ্ছিল। ওকে, যদি আমি বুলসাই মারি তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। দেখেছো, এটা আমার ফেভারিট। ঠিক আছে, বাউন্টি হান্টারের দিকে ফিরে আসি। আমরা তোদেরকে খুঁজে বার করবো। সাবস্ক্রাইব। ওরা আমাকে নিয়ে মজা করছে। ছাড়বো না বেটাদের। সত্যি বলতে যেভাবে ও এটা ভেঙেছে, আপনারাও সেইভাবেই সাবস্ক্রাইব বাটন ভেঙে ফেলুন। তোদের বাঁচতে দেবো না। এই মানুষটা আমার ঘরটাকে নষ্ট করে দিচ্ছে। আসলে আমি বেশি টাকা বাঁচাবো যদি আমি একে ধরা দিয়ে 10,000 টাকা দিয়ে দিই। ভালো খবর হলো, যদিও বাউন্টি হান্টার আমাদের রুম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তবুও আমরা তার 10 মিনিট সময় নষ্ট করতে পেরেছি। আর বাজে খবর হলো, শন একটা বড় সমস্যায় পড়েছে। আমি সিকিউরিটি ক্যামেরা দিয়ে দেখলাম যে আমার একটা টাইলস পড়ে গেছে। কিচেনে গিয়ে আরো টাইলস আনতে হবে। এখন আমি কিচেনে গিয়ে এক্সট্রা টাইলস নিয়ে চলে আসছি। আমার কাছে এই ভিজিবিলিটি শিল্ড আছে বাউন্টি হান্টার থেকে বাঁচার জন্য। আমি এইমাত্র শুনতে পেলাম এই রান্নাঘরে কিছু একটা ব্যাপার তো আছে। ওই ক্যাবিনেট গুলো আবার থেকে চেক করবো এক্ষুনি। বিশ্বাসই হচ্ছে না। এইভাবে ওর অনেক সময় নষ্ট হচ্ছে। ওয়াও, ওরা আমার সঙ্গে এইভাবে খেলা করে যাচ্ছে। যেভাবেই হোক আমি আমার কাজটা শেষ করব। আবার ও মাই গড, ভাগ্যিস বেঁচে গেছি, নাহলে ধরেই পড়ে যেতাম। ভালো কথা, আমার এই বাড়ির সব দিক চেক করতে হবে। আমি এতক্ষণ পাশেই ছিলাম। দাঁড়াও, এই দেয়ালটা অদ্ভুত দেখতে লাগছে। ধরে ফেলেছি। এবার বাইরে বেরিয়ে এসো। তুমি এবার শেষ, হেরে গেছো। তোমার লুকিয়ে থাকার কাজে লাগবে না। খেল খতম। উড়ি বাবা, ও শনকে ধরে ফেলেছে। আমি কি প্রথম হচ্ছি? হ্যাঁ, তুমি প্রথম। আমি জানতে চাই বাকিরা কোথায় লুকিয়ে আছে। তুমি কি বাইরে চেক করেছো? না। খুব ভালো, থ্যাংক ইউ। ও কি বাইরে যাচ্ছে? খুব ভালো কাজ করেছিস শন। কিন্তু বাউন্টি হান্টার যেটা জানতো না সেটা হচ্ছে শন আসলে তাকে আমাদের পরবর্তী ডেকর দিকে পাঠাচ্ছিল। ও মাই গড, এটা একটা পারফেক্ট ঘর, গোপন ঘর বানানোর জন্য। আমার বিশ্বাসই হচ্ছে না আমি এখানে আগে কেন আসিনি। ঠিক আছে, আমার কাছে শহরের সব চাবি আছে। সে কেন বাইরে আমার শেড ছিঁড়ে ফেলছে? ও কি পাগল হয়ে গেছে? ও কি দরজা খুলতে পারে না? কি হচ্ছে? আমি তোকে এখানে বের করবো। বেরো এখান থেকে, বেরো। আমাদের ডেকয় তার আরো 5 মিনিট ওয়েস্ট করতে পেরেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে এবার ও খুব রেগে যাচ্ছিল। চলো যাই আমরা। আমাদের হাতে সময় নেই, ভালোভাবে সবকিছু দেখতে হবে। চলে আসো। ও, 1 মিনিট কি রুমের ভিতরে আছে? ও, আমি এরকম সব ধরনের ঘর দেখে ফেলেছি। কিচ্ছু নেই। যাকে বেঁচে গেছি। আমি ভেবেছিলাম ও অ্যালেনকে এবার ধরে নেবে। এই চেয়ারটাকে চেক করি। কিছু নেই, কিছু নেই। ও আমার রুমটাকে নষ্ট করছে কেন? কিচ্ছু নেই। এই পেন্টিং এর পেছনেও কিছু নেই। কোথাও কিছু নেই। এই, কোথায় লুকিয়ে আছো? ও বেরিয়ে গেছে। ও মাই গড, তুমি এটা কি দেখেছো? এর নিচে একটা গোপন দরজা আছে। আমি খুব শিওর যে অন্যদিকে একটি হোল আছে এবং ও সেটাকে লাথি না মেরে শুধু হামাগুড়ি দিয়েও যেতে পারতো। কাউকে ওকে শেখাতে হবে ডোর কি করে ইউজ করে। কিছুই নেই। এরা আমার সময় কেন নষ্ট করে দিচ্ছে? ও এবার মাস্টার বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে আছে আমাদের ডিকয় নাম্বার 3। এদিকে এসো, আমি
আমি তোমাদের সঙ্গে যোগ দিতে চাই, কিন্তু আমার অন্য কোনো কাজ আছে। আমি জানি না ও সিরিয়াস ছিল কিনা, কিন্তু মনে হয় ওকে ওই ডিকয় ভালো লেগেছে। চলো এর পরের ঘরটা চেক করা যাক। আমি সবকিছু খুঁজে দেখবো, এটা শিওর করার জন্য কোথাও কোনো লুকোনো দরজা, হ্যান্ডেল কিছু আছে কিনা। কিছুই নেই। আমার বিশ্বস্ত ব্রাশ, এটা হলো ক্রাইম সিনের ডাস্ট। বাচ্চারা, এটা হলো সত্যিকারের কাজে। আমি খুব নার্ভাস ফিল করছি। না, কোথাও কোনো আঙুলের ছাপ নেই। তুমি কি জানো, আমি বাজি রাখতে পারি এখানে অনেক আঙুলের ছাপ আছে। কারণ কি তুমি জানো, আমি এখানে অনেক দুমুখী আয়না দেখেছি। বন্ধুরা, এই লোকটা অসাধারণ। ও মাই গড, আমি যা বলেছিলাম, হাতের ছাপ আর আঙুলের ছাপ। আমি এক্ষুনি লাইটগুলো বন্ধ করে দিচ্ছি। কারণ কি জানো, কারণ আমরা এটার ওপাশে আর একটা ঘর দেখতে পাবো। আয়নার অপর প্রান্তে অবশ্যই কেউ দাঁড়িয়ে আছে। আমাকে লাইটগুলো অফ করতে দাও। একটু আগে কি বললাম, আমরা আসছি কেট, তোমরা ভালোভাবে লুকিয়ে যাও। Oh yeah! তুমি বরং বসে পড়ে যাও কেট। এখানে আমরা আর কি পেলাম, একটা বই, ওমেন সারফেজের ওপর। এটা খুবই অদ্ভুত। কেউ কি 50 Shades of Grey অনেকবার আগে দেখেছো কি? ওটা খুবই ভালো বই। তুমি তোমার মুখ বন্ধ করবে? আমি একটু পরেই তোমার কাছে আসছি ডিল করতে। ঠিক আছে। এই বেডগুলো কিসের জন্য ভাই? আমার একদমই পছন্দ নয়। এখানে এসব কি রাখা আছে? তুমি কি এখানে মহিলাদের নিয়ে আসো? হ্যাঁ, মাঝে মাঝে। তুমি মহিলাদের এখানে নিয়ে এলে কোনো মহিলা এখানে আসবে না, তাই নয় কি? বেরো এখান থেকে। 50 Shades of Grey দেখা বন্ধ করো। এটা আমায় ক্ষমা করে দাও। ওই মহিলাগুলো এখন কোথায়? হ্যাঁ, দুটো গেছে, 3টে বাকি আছে। আচ্ছা, ওর কাছে আর বেশি সময় নেই, আর ওকে 3 জনকে খুঁজে বার করতে হবে। চলে আসো, আমরা আবার গোপন ঘর খুঁজতে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি একটা সূত্র খুঁজে পাওয়া গেলে সেটা আমাকে অন্য সূত্র খুঁজে দেয়। তাই আমার কাছে একটা ব্ল্যাক লাইট আছে, যাতে যে কোনো ধরনের আঙুলের ছাপ বা ডিএনএ দেখতে পাই। ও মাই গড, এটা এক জঘন্য ব্যাপার। আরে না। ও ভাই, আমি ওখানে থাকতাম না, আমি যদি যা তুমি করতাম। এক্ষুনি বেরো এখান থেকে। শোনো শোনো আমার কথা, তুমি আমাকে বলবে বাকিরা কোথায় আছে। হ্যাঁ, কারণ আমার ওই 10,000 টাকা চাই। আমার না, দেখো। ওরা ওইদিকে আছে। তুমি এই দরজাগুলো খুলবে, নয়তো তোমার মাথা দিয়ে দরজাগুলো খুলবে। ওর পেছনে সবাই ওইদিকেই আছে। আরো ভেতরে, আরো ভেতরে। কি? ও না, তুমি দেখে নেবো। ও জুতো জোড়া, তুমি আমাকে অন্য কোথাও বন্ধ করতে চাইছিলে? হ্যাঁ, এটা তোমাকে এবার আমার সঙ্গে চলতে হবে। এই মাছের মতন গন্ধ কোথা থেকে আসছে? এই জন্য তুমি ধরা পড়ে গেছো। এটা কি হলো? 1 সেকেন্ড অপেক্ষা করো। এই জন্য আমি স্ন্যাক্স গুলো রেখেছিলাম ওখানে। এখন এখন কি হবে? ক্যারেনের মনে হয় খিদে পেয়েছে। ঠিক আছে, এটা দেখুন, এটা হলো আমার গোপন ঘরের সব থেকে সুন্দর জায়গা। এখানে আমি যা খুশি খেতে পারি। এটা নিলাম, আর এটাও চাই। কোথাও কোনো কন্ট্রোল প্লেস নিশ্চয়ই আছে। চলো দেখা যাক, দেখা যাক যদি এটা কাজ করে। না, যা ভেবেছি তাই। এখন হয়তো আমি এগুলো ধরলে কিছু হতে পারে। আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও। বেরিয়ে আসো এক্ষুনি, নয়তো তোমাকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। ওই ছোট্ট গর্তের মধ্যে থেকে বিরাট শরীরটা নিয়ে আসো বাইরে। বেরো এখান থেকে। না, ট্যানারও আউট হয়ে গেছে বন্ধুরা। এখন শুধু আমি আর অ্যালেক্সি বেঁচে আছি। আরো একটা গেল, দুটো শুধু বাকি। ওয়াও, আরে আমি এগুলো তো আগে কখনো দেখিনি। এটা কি? ও, এখানে কেউ নিচে লুকিয়ে আছে। কি? আবার থেকে ডিকয়। ওকে, আমাদের একটা রুল বানানোর উচিত ছিল যে ও এই ঘরে কিছু ভাঙতে পারবে না, কারণ ও সবকিছু ভেঙে দিচ্ছে। অন্যটার সাথেও আমি তাই করবো যদি ওকে খুঁজে পাই। মনে হচ্ছে এখানে আমি কিছু ভুলে যাচ্ছি। দাঁড়াও, এটা কি একটা তার? এটা তো একটা সিকিউরিটি ক্যামেরা। আমি জানি এটার সাথে কি করতে হবে। বিদায় বন্ধু, এখন চলো তারের বাকি অংশটা কোথায় আছে দেখি। ক্যামেরা ডিসকানেক্ট করে দিলে কি ও আমাদের খুঁজে নেবে? আমার কাছে সময় অনেক কম, কিছু করতে হবে। 1 সেকেন্ড, এটা আবার কি? এটা তো কার্পেটের তলা দিয়ে গেছে। ওয়েট, এই ওয়্যারটা অ্যালেক্সের ঘরে নিচে যাচ্ছে। ও মাই গশ, আমি বিশ্বাস করি এখানে নিচে একটা গোপন ঘর আছে। এই কেবলগুলোর ভেতর দিয়ে গেছে। 3, 2, 1
বেরিয়ে এসো এক্ষুনি। বাইরে বেরিয়ে আসো, যত আমি ভেতর আসছি। আমি তোমার ক্ষতি করতে পারি কেট। আমি এর আগে এত নিপুণ ভাবে বানানো, টেনে বন্ধ করা কোন গোপন ঘর বিছানার নিচে দেখিনি। তুমি জানো তো যে তোমার কাছে আর কয়েক মিনিট বাকি আছে? তুমি এটা কি বলছো? এখন শুধু আমি বেঁচে আছি, আমাকে একটা ব্যাকআপ প্ল্যান বানাতে হবে। আবার খালি শুধু কিছু পুরনো যন্ত্রপাতি আর বাজে মালপত্র। এখন শুধু 5 মিনিট বেঁচে আছে, আমার মনে হয় না ও খুঁজে পাবে। এই ঘরের আলোগুলি দেখে বোঝা যাচ্ছে যে খুব সম্ভবত এটা একটা সিক্রেট রুট। খালি আমার থেকে ডাইভার্সন। আমার হাতে অনেক কম সময় আছে। 1 মিনিট, ল্যাপটপের দিকে তাকাবে না। আমি এটা দিয়ে, এটা কি সেই আলমিরা যেটা আমি উপরে দেখেছিলাম? আমি ট্যাপ বন্ধ করতে ভুলে গেছি, এটা বাজে। হতে পারে এই দেয়ালের পেছনে একটা অন্য গোপন ঘর আছে। আমাকে নক করে দেখতে হবে। তুমি জানো এটা কি? ওই 10,000 টাকা এখনো আমার। কি তার এখানেই থাকার কথা? আমার বিশ্বাসই হচ্ছে না। ও কোথায়? অপেক্ষা কর। নো ওয়ে, এখানে একটা গর্ত আছে। আমাদের ওই নিচে যেতে হবে। তুমি সঙ্গে যাবে? চলো তাহলে। ধরে ফেলেছি তোমায়। আমার 10,000 টাকা কই? কিন্তু 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, সো টাইমস আপ। না, একেবারেই নয়। আমি সবাইকে খুঁজে বার করেছি। তুমি ধোঁকা দিচ্ছ। এখন তোমরা যদি ভাবছো আমি কি করে বেরোলাম, আমি একটা সিক্রেট টানেল ইউজ করেছি যেটা আমি আগে পেয়ে গেছিলাম, যেটা আমার সিক্রেট রুম থেকে কানেক্টেড। 1 ঘন্টা 5 মিনিট তোমাদের ঘড়ি বন্ধ হয়ে গেছে। তুমি এক্ষুনি এখানে চলে আসো। কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ?